সামনে রেলের প্রচুর পরীক্ষা রয়েছে, তাই রেলের প্রিভিয়াস ইয়ার প্রশ্নগুলো ভালোভাবে প্র্যাকটিস করব, যার ফলে আমাদের সেই প্রশ্নগুলি সম্পর্কে বেশ একটা ধারণা তৈরি হতে পারে। যাতে চলুন তাহলে ক্লাসটি শুরু করা যাক। অঙ্কটিতে কি বলা হয়েছে চলুন দেখা যাক। একটি জলপূর্ণ পাত্রের ওজন 9.5 কেজি, অর্ধপূর্ণ পাত্রের ওজন 5.5 কেজি, শূন্য পাত্রের ওজন কত কেজি সেটা আমাদের জিজ্ঞেস করেছে। তাহলে কিভাবে হবে, শর্টকাটের মাধ্যমে এক পৃষ্ঠারের অঙ্ক এক লাইনে কিভাবে হবে দেখুন। যেটা ছোট ছোট বলা রয়েছে বা ছোট কেজি যে সংখ্যাটা থাকবে সেটার সঙ্গে 2 গুণ করব। কি বলা হয়েছে 5.5, এইটার সঙ্গে 2 গুণ করব, করলে কত হয় 11 হয়। সেইটা থেকে এই বড়টা বিয়োগ করে দেবো। বড় কেজি যেটা থাকবে, বড় কেজি এখানে কত রয়েছে 9.5, 9.5টা এখানে বিয়োগ করে দেবো। 9.5 বিয়োগ করে দিলে কি হবে, এখান থেকে পড়ে থাকবে কত 1.5 কেজি। তাহলে আমাদের উত্তর কি হবে, 1 কেজি 500 গ্রাম। এটা আমাদের উত্তর। পরের অঙ্কটিতে কি বলা হয়েছে চলুন দেখা যাক। দুটি সংখ্যার যোগফল 729, ক্ষুদ্রতম সংখ্যাটি 57, তাহলে এর বিয়োগফল হলো। কিভাবে হবে দেখুন। তাহলে অঙ্কে বলে দেওয়া রয়েছে ক্ষুদ্রতম সংখ্যা বলে দেওয়া হয়েছে এবং দুটি সংখ্যার যোগফল বলে দেওয়া রয়েছে। তাহলে আমাদের কি হায়ের সংখ্যাটা বার করতে হবে। তাহলে হায়ের সংখ্যাটা কিভাবে বার করব, তাহলে হায়ের সংখ্যাটা বার করতে গেলে এটা বিয়োগ করে দেবো, 57টা বিয়োগ করে দেবো। 57 বিয়োগ করে দিলে কত করে থাকে 672। তাহলে এটা থেকে এটা বিয়োগ করে দিলে কত হয়ে গেল 672। তাহলে আমাদের হায়ের সংখ্যাটা পেয়ে গেলাম। হায়ের সংখ্যাটা কত পেয়ে গেলাম 672। আর লোয়ের সংখ্যাটা কত বলে দেওয়া রয়েছে 57। তাহলে এটা থেকে এটা বিয়োগ করে দিলে উত্তর বার হয়ে যাবে। তাহলে এটা থেকে এটা বিয়োগ করে দিলে কত হয়ে থাকে 615। তাহলে 615টা আমাদের উত্তর। যদি এরকমইভাবে কোনো ফিগার পড়ে জিজ্ঞাসা করে, এরকমই লাস্টে জিজ্ঞাসা চিহ্ন থাকে, কিভাবে আমরা এটাকে সলিউশন করব দেখুন। তাহলে মাঝখানে কি রয়েছে 16 রয়েছে, 90 রয়েছে, এই জিজ্ঞাসা চিহ্ন রয়েছে। তাহলে এটা কিভাবে এসছে মাঝখানে 16টা। তাহলে দেখুন 2 ইন্টু 3 + 5। তাহলে 5 আর 3 কত হয়, 5 আর 3 8 হয়। তাহলে 8 দুগুণে 16। তাহলে 2 গুণ 8, তাহলে 8 দুগুণে কত হলো 16। তাহলে পরেরটা এরকমভাবে এসছে কি দেখবো। তাহলে 9 ইন্টু ব্র্যাকেটের মধ্যে কি রাখবো 7 আর 3কে, তাহলে 7 + 3। 7 আর 3 কত হয়, 7 আর 3 10 হয়। আর 9 আর 10 গুণ করলে কত হয় 90। তাহলে এরকমভাবে, তাহলে এর পরেরটাও এসছে। তাহলে আমরা দেখে নেবো লাস্টটাও এরকমভাবে কাজ করছে কিনা। তাহলে 5 ইন্টু 9 আর 4, তাহলে 9 + 4। 9 আর 4 কত হয়, 9 আর 4 কত হয় 13 হয়। 13 আর 5 গুণ করলে কত হয় 5 13 65। তাহলে আমাদের উত্তর কত হবে 65, এটাই উত্তর। পরের অঙ্কটিতে কি বলা হয়েছে চলুন দেখা যাক। 48 কিমি তফাতে দুটি শহর হতে দুই বন্ধু ঘন্টায় 5 কিমি এবং 7 কিমি বেগে রওনা হলো। এরা মিলিত হবে কখন সেটা জিজ্ঞাসা করেছে। তাহলে মোট দূরত্ব কত, মোট দূরত্ব 48। তাহলে এদিক দিয়ে একজন যাচ্ছে, তাহলে এদিক দিয়ে একজন যাচ্ছে। তাহলে এটা যদি 5 কিমি ধরি আর এটা 7 কিমি হবে, এটা কি হবে, এটা 7 কিমি হবে। তাহলে আমার বিপরীত দিক থেকে যদি কোনো বস্তু আসে তাহলে কি হয়, দুটো যোগ হয়ে যায়। তাহলে দুটো যোগ করে দিলে কত হবে 5 এর সাথে কত হয় 12 হয়। আর মোট কত 48। তাহলে 48/12, তাহলে 4। তাহলে আমাদের উত্তর কি হবে 4, এটাই উত্তর। এক্সাম হলে যদি এরকমই একটা ফিগার দিয়ে বলে যদি কতগুলি চতুর্ভুজ রয়েছে, কিভাবে বুঝবো আমরা এটাতে কতগুলি চতুর্ভুজ রয়েছে চলুন দেখা যাক। এদিকে কত রয়েছে 1টা 2টো 3টে 4টে 5টা, আর এদিকে কটা রয়েছে 2টো 3টে 4টে 5টা। তাহলে এই দিক দিয়ে এটা, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, আর এটার সঙ্গে এটা, একটার সঙ্গে একটা। তাহলে 1 স্কোয়ার যুক্ত 2, দুটো রয়েছে, তাহলে 2 স্কোয়ার যুক্ত 3 স্কোয়ার যুক্ত 4 স্কোয়ার যুক্ত 5 স্কোয়ার। তাহলে 1 স্কোয়ার কত 1 যোগ 2 স্কোয়ার কত 4, 3 স্কোয়ার কত 9, 4 স্কোয়ার কত 16, আর 5 স্কোয়ার কত 25।
তাহলে আমাদের টোটাল কত হবে? টোটাল যোগ করলে কত হবে? 55। তাহলে আমাদের এখানে কতগুলি চতুর্ভুজ রয়েছে যদি জিজ্ঞাসা করে পরীক্ষার হলে, তাহলে কতগুলি হবে? 55টি। তাহলে এটাই আমাদের উত্তর। পরের অঙ্কটিতে কি বলা হয়েছে চলুন দেখা যাক। 700 টাকা এ, বি ও সি এর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যাতে এ ও বি এর অংশের অনুপাত 2:3 এবং বি ও সি এর অনুপাত 4:5। তাহলে এ কত টাকা পাবে সেটা জিজ্ঞাসা করেছে। তাহলে কি বলা হয়েছে? তাহলে A:B সমান সমান কত বলেছে? 2:3। আর B:C সমান সমান কত বলা হয়েছে? 4:5। তাহলে আমাদের এখান থেকে তো এ, বি আর সিটা পেয়ে যাব। ABC পাওয়ার জন্য কি করতে হবে? নিয়ম হলো বাংলা দ। তাহলে এটার সঙ্গে এটা গুণ, তার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা গুণ, আর এটার সঙ্গে এটা গুণ। তাহলে 4 দুগুণে 8:3 3 ছেড়ে কত? 12 3 5 15। তাহলে মোট কত হলো? মোট 35। তাহলে এই 35টা কত বলে দেওয়া রয়েছে? 35টা 700 বলে দেওয়া রয়েছে। তাহলে 35টা 700 মানে কত? এর কত গুণ? 20 গুণ। তাহলে আমাদের কি চেয়েছে? এ চেয়েছে। তাহলে এর উপর কত গুণ? 20 গুণ হবে। তাহলে 8 দুগুণে 16। তাহলে কত হলো? 160। এটাই উত্তর। এক্সাম হলে যদি এরকমইভাবে কোনো অঙ্ক পড়ে কিভাবে আমরা সলভ করবো চলুন দেখা যায়। তাহলে 12 রয়েছে আর 4 রয়েছে। 12 থেকে 4 বিয়োগ করলে কত হয়? 12 থেকে 4 বিয়োগ করলে হয় 8। তাহলে 8 স্কোয়ার কত হয়? 64। তাহলে কি হলো? 12 মাইনাস 4, সেখান থেকে বিয়োগ করলে কত হয়? 8 হয়। তাহলে 8 স্কোয়ার কত 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 হয়? 8 স্কোয়ার করলে কত হয়? 64। তাহলে 64টা রয়েছে। তাহলে 21 পরেরটা কি রয়েছে? 21 আর 12। তাহলে 21 থেকে 12 বিয়োগ করলে কত হয়? 21 থেকে 12 বিয়োগ করলে 9 হয়। তাহলে 9 স্কোয়ার কত হয়? 9 স্কোয়ার 81 হয়। তাহলে পরেরটা কি? 81 রয়েছে। পরেরটা কি রয়েছে? পরেরটা রয়েছে 42 আর 27 রয়েছে। তাহলে 42 থেকে 27 বিয়োগ করলে কত হয়? 15। তাহলে 15 স্কোয়ার কত? 15 স্কোয়ার 225। তাহলে আমরা পরেরটা কিভাবে করব? তাহলে 14 থেকে 7 বিয়োগ করে দেবো। 14 থেকে 7 বিয়োগ করলে কত হয়? 7 হয়। তাহলে 7 স্কোয়ার করলে কত হয়? 49। তাহলে আমাদের পরেরটা কি হবে? উত্তর কি হবে? 49। তাহলে এই ঘরটা কি বসবে? 49। এটাই উত্তর। কি বলা হয়েছে দেখা যাক। 30 জন লোক দিনে 8 ঘন্টা কাজ করে 720 টাকা উপার্জন করে। 45 জন লোক দিনে 6 ঘন্টা কাজ করে উপার্জন করবে কত? সেটা আমাদের জানতে চাই। তাহলে কি বলা হয়েছে? 30 জন লোক 8 ঘন্টা করে কাজ করে কত টাকা উপার্জন করে? 720 টাকা। তাহলে 45 জন লোক 6 ঘন্টা করে কাজ করে কত টাকা উপার্জন করবে সেটা আমাদের চেয়েছে। তাহলে 6 5 30, 5-এর নামতে যাবে 5 লং 45, 8 লং 72। এই এক্সটা বা এইটা জানতে চেয়েছে। তাহলে কি হবে? এইটা কোনাকুনি গুণ হয়ে যাবে। 9 লং 81। তাহলে 810 টাকা। এটাই আমাদের উত্তর। এক্সাম হলে যদি এরকমইভাবে কোনো ফিগার দিয়ে লাস্টের সংখ্যাটি জানতে চাই তাহলে আমরা কিভাবে করব দেখুন। তাহলে এই প্রথম সংখ্যাটার স্কোয়ার যুক্ত লাস্টের সংখ্যাটার কিউব। তাহলে 2 স্কোয়ার কত হয়? 4 যোগ 3-এর কিউব কত হয়? 27। তাহলে এটা যোগ করলে কত হয়? 31। তাহলে পরেরটাও তাইভাবে হবে। 5 স্কোয়ার যুক্ত 4-এর কিউব। 5 স্কোয়ার কত হয়? 25 যুক্ত 4-এর কিউব কত হয়? 64। তাহলে যুক্ত করলে কত হয়? 8 9 89। পরেরটা আমরা তাইভাবে করব। 7 স্কোয়ার যুক্ত 6-এর কিউব। তাহলে 7 স্কোয়ার কত হয়? 49 যুক্ত 6-এর কিউব কত হয়? 6-এর কিউব 216। যুক্ত করলে হয় 265। তাহলে 265। তাহলে আমাদের পরেরটা যেখানে জিজ্ঞাসা চিহ্ন রয়েছে তাহলে সেখানে উত্তর কত হবে? 265। এটাই উত্তর। পরের অঙ্কটিতে কি বলা হয়েছে চলুন দেখা যাক। একটি সংখ্যা 20% বর্ধিত হয় এবং আবার 20% বর্ধিত হয়, মূল সংখ্যাটি বর্ধিত হয় শতকরা হিসাবে কত সেটা জিজ্ঞাসা করেছে। তাহলে কিভাবে হবে চলুন দেখা যাক। তাহলে সূত্রটা কি? সূত্রটা হচ্ছে দুবার বর্ধিত হয় বলা হয়েছে। তাহলে কি হবে? প্লাস এক্স ইন্টু ওয়াই বাই 100। তাহলে আমাদের কি পরপর দুবার 20% করে বর্ধিত হয়েছে। তাহলে 20 প্লাস 20 ইন্টু 20 বাই 100। 0 0 কেটে গেল। তাহলে 20 40 আর 4 44।
পরের অঙ্কটিতে কি বলা হয়েছে চলুন দেখা যাক। রামের টাকার পরিমাণ শ্যামের টাকার 3 গুণ। যদি রামের টাকা শ্যামের টাকার চেয়ে 3 টাকা 60 পয়সা বেশি হয় তাহলে রামের টাকার পরিমাণ কত? তাহলে কি বলা হয়েছে, রাম ইস টু শ্যাম, তাহলে রাম কত বলে দেওয়া রয়েছে 3 গুণ শ্যামের চেয়ে, তাহলে এদের গ্যাপ কত, এদের গ্যাপটা কত বলে রয়েছে 2, তাহলে এই 2টা কত বলে দেওয়া রয়েছে 3 টাকা, 3 টাকা 60 পয়সা, 3 টাকা 60 পয়সা মানে কি 3 টাকা সমান সমান কত 300 পয়সা, আর 60 যোগ করলে কত হয় 360, তাহলে 360, তাহলে 2 এর কত গুণ 180 গুণ, তাহলে এর এর কত গুণ হবে, এরও তো 180 গুণ, তাহলে এর 180 গুণ মানে কত 540, মানে উত্তর কত হবে, তাহলে 5 টাকা 40 পয়সা, এটাই উত্তর।